শেষ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যাও। আজ যদি সুপারিশ করার কারো অধিকার থাকে হাসরের ময়দানে প্রথম, তো সেটা ওনারই কেবল আছে। কোরআনে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মাতালারে মানে মুখ দিয়ে কইতারেন, মাতালারেন কা মুখে কোন না, মুখে বল পড়েন না। আয়াতুল কুরসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি আয়াত, আয়াতুল কুরসি যেটারে বলে, যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত, তার মৃত্যু হলে জান্নাতে যেতে বাধা ছিল শুধু মৃত্যুটা, মরছে জান্নাতে। হাদিস এটার নাম আয়াতুল কুরসি। আপনি এটা হুদা মাতালার লইব, কথা বলেন না কেন? শিখবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বছর তো ভাঙতি পড়ে গেছে, এখন নভেম্বর, জানুয়ারির 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। কি কর এবছর তার বেশি দিন নাই আর না, এখন থেকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে আমার কাছে এমন আছে কে? কেউ নাই। আমি অনুমতি ছাড়া কাউকে সুপারিশ করার অধিকার নাই। তো সব নবীর উম্মতরা যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসবেন, উনি বলবেন, হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করব, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর কাছ থেকে আগে সুপারিশের অনুমতি নেই। অনুমতি নিতে হবে নবীজি নিজেও, এরপরে বলবে। তো অনুমতির জন্য এই কথাটা আমি বলতে চাচ্ছি, হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতির জন্য মাকামে মাহমুদ, হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্পূর্ণ পৃথক জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। ওই জায়গাটার নাম মাকামে মাহমুদ। কি নাম? ওই যে আজানের দোয়া পড়ি আমরা, ওয়াবাসহু মাকামাম মাহমুদা মিল্লাযী ওয়া'আদতা। এই যে মাকামে মাহমুদ, এইটা একটা হাসরের মাঠের একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছেন। তো নবীজি ওই জায়গায় যাবে, গিয়ে এই সুপারিশের অনুমতি চাওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে ওই জায়গায় গিয়ে সেজদায় পড়ে যাবে। এই কথাটা বুঝছেন কিনা? সেজদা দিবে, সেজদা নবীজি সেজদা দিবে। সেজদা দেওয়ার পর কাঁদতে শুরু করবে, চোখের পানি ফেলবে, আর আল্লাহর প্রশংসায় হামদ, কিছু প্রশংসার বাক্য আল্লাহ তাআলাকে শোনাবে, চোখের পানি ফেলবে, সেজদা দিবে, আর অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, বিনয়ের সাথে আল্লাহর কাছে এই প্রশংসার বাক্যগুলো বলবে। তখন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, ও বন্ধু, সেজদা ভি মঞ্জুর, আসু ভি মঞ্জুর, আজজি ভি মঞ্জুর, তাওয়াজু ভি মঞ্জুর। ও বন্ধু, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার বিনয়, কাকুতি মিনতি এটাও আমি গ্রহণ করলাম। ইরফা রাসাক, আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি বলেন আমি দেব, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি গ্রহণ করব।